তোমার সঙ্গে পরে কথা বলবো, আগে ওর সঙ্গে কথা বলে নি। তা হ্যাঁ রে মা, তোর তো স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করার কথা, তোর দুঃখ কিসের? আরে কিসের এত দ্বিধা? আমি তো মা, মায়ের কাছে সব কথা খুলে বল। মা, আমার স্বামী থাকতেও ঘর জোটেনি, আমার স্বামী আমায় চায় না। আজকাল কি হচ্ছে বলতো? সব বাড়িতেই স্বামী স্ত্রীর চাওয়া পাওয়া নিয়ে গন্ডগোল। সকাল থেকে শুধু বিয়ে নিয়ে ঝামেলা শুনছি। এরকম করলে তো কেউ বিয়ে করতে চাইবে না। অথচ বিয়ে হলো জন্ম জন্মান্তরের এক পবিত্র বন্ধন। না, আমাকেই দেখছি কিছু করতে হবে। তোদের সকলকেই মুক্তি দেব আমি। তারপর বল মা, বল। আর 5টা মেয়ের মতো আমারও ছোটবেলায় বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর ভালোবাসা যে কিভাবে পেতে হয় তা আমি তখন বুঝতাম না। যখন বুঝলাম তিনি তখন আমার থেকে অনেক দূরে সরে গেছেন, তখন তিনি অন্য এক স্ত্রীর প্রেমে মত্ত। আমাকে একটা মনেই পড়ে না, একদিন শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হলো। ফিরে এলাম বাপের বাড়িতে। আপনি বলুন মা, কোন মেয়ে চায় যে তার স্বামী সংসার থাকতো বাপের বাড়ি অন্ন ধ্বংস করতে? থাকতে হয় থাকে, খেতে হয় খায়। আমার এইভাবে বাঁচতে ইচ্ছে করে না মা। একজন বিধবার সঙ্গে আমার কোনো তফাৎ নেই, শুধু এই স্ত্রীর চিহ্নটুকুনি ছাড়া। ওই যে আমার দিদি, ও আর আমি একসঙ্গে এই বাড়িতে বড় হয়েছি, কিন্তু আজ আমরা দুজনে এই সংসারের বোঝা। না বোন, এরকম কথা বলিস না। তুই দিদি, তোরা তো আমার নিজের জন। আমরা একই মায়ের গর্ভের সন্তান। একজন মা যেমন তার সন্তানদের আলাদা চোখে দেখে না, আমিও কিন্তু তোদের ভাই হয়ে তোদের বোঝা ভাবি না। তোরা দুজনেই এই পরিবারের মানুষ। আয় আয় দেখি। বাহ, তোর মুখটা তো ভারী মিষ্টি, অথচ তোদের দুই বোনের মনের মধ্যে কত দুঃখ, কত কষ্ট। হায় ঈশ্বর, আমাদের নিজেদের কোনো পরিচয় নেই মা। স্বামীর ভাগ্যেই আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়। তারা যদি না থাকে বা মূল্য না দেয়, আমরা খড়কুটোর মতো ভেসে যাই মা। বড় দিদি অনেক ভালো মানুষ গো মা, কিন্তু ওর মনে অনেকে বড় কষ্ট দেয়। ওর স্বামী নেই বলে অনেকে ওকে কটু কথা বলে। ওর স্বামী নেই, সেটা কি ওর দোষ মা? তোর তো দেখছি সবাইকে নিয়ে বড় চিন্তা মা। তুই সবার খেয়াল রাখিস, সবার কথা জানিস। জানবো না কেন মা, আমরা যে একসঙ্গেই থাকি। ন্যাকামির শেষ নেই, আতিক্যতা ভাবে কত কত যেন। সব চাল ওই কপালের। ভালো মানুষ সাজা। নিজেকে একা ভাবিস না মা। নারী জীবন বড় আশ্চর্য। সে জন্মায় পরের বাড়ি যাবার জন্য। সে এক বাড়িতে জন্মায়, অন্য বাড়িতে বাকি জীবনটা কাটায়। আর নতুন ঘর, সেখানকার সব ভালো মন্দ জড়িয়ে থাকে নারীর সঙ্গে। তোর চোখের জলে তোর স্বামীরই অকল্যাণ হবে মা। আমি ভগবানকে বলবো তুই যেন শিগগিরই তোর স্বামীকে ফিরে পাস। তা কি সম্ভব মা? সত্যি সম্ভব? ওরে, ঈশ্বরের দৃষ্টি এই ধরাধামে, তার ইচ্ছেই সব কিছু হয়। তোর জীবনে বৈধব্য এসেছে বলে তোর জীবনটা ফুরিয়ে যায়নি রে মা। আমি বেশ বুঝতে পারছি তোর এই জীবনে নতুন মোড় আসতে চলেছে। মা গো মা, ভেতমা মেয়েদের আবার নতুন করে কি হবে জীবনে? সবাই শুনলে যে লোকে থুতো দেবে। ওরে, তুই
আমিই বাকি, আর এই সমাজই বাকি। বিধবা বলে কি সব শখ আহ্লাদ গলা টিপে মেরে ফেলতে হবে? কেউ যদি কারোর কাছে আশ্রয় চেয়ে তার মনের ভার লাঘব করতে চায়, তাহলে এই জগৎ সংসারে কার কি ক্ষতি হবে? সাধু সাধু সাধু, এমন কথা বলা কি সহজ কথা? কিন্তু তুমি যে মুখ দিয়ে কথা বলছো সেগুলো যে তোমারই কথা, তা কি জোর দিয়ে বলা যায়? আমার আরেকটা সমস্যা আছে মা। কি সমস্যা বল? আমার ভাইয়ের 2 বিয়ে, এক স্ত্রী ভালো, অন্য স্ত্রী খারাপ। এই নিয়ে আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে মা। আবার দুটো বউ, আবার বিয়ে নিয়ে সমস্যা? তা কি হয়েছে বল? কি করে এই অশান্তি মিটবে মা? জানিসই যদি, তাহলে যে খারাপ তাকে বিদায় কর, নইলে তাকে ভালো হতে বল। এসব কিন্তু ঠিক হচ্ছে না গৌরী দিদি। শুধু শুধু তুমি আমাকে ঠেস মেরে কথা বলছো। থাম দেখি তুই। সবার সব কথা গায়ে মাখলে না সংসারে শান্তি থাকে না। বৌমা, বৌমা তুমি এখন চুপ করো, এখন কোনো কথা বলো না। তোমার বেলায় তো কেউ কথা বলেনি, কেউ কোনো ঝামেলা করেনি, তাহলে তুমি কেন ব্যাগটা দিচ্ছ? মা, আরো একটা সমস্যা আছে। কি রে? যে খারাপ বউ, তার দিকে আমাদের গুরুজন মানে আমাদের জেঠিমা আছেন। কি করি এখন? কি আর করবি, দুটোকেই বাড়ি থেকে বার করে দে। দুষ্ট গরুর থেকে না শূন্য গোয়াল ভালো। তুমি যদি স্বাভাবিক মানসিক অবস্থায় একথা বুঝতে, তাহলে আমার নব কপালের কোনো চিন্তাই ছিল না। তোমার মতি ফিরুক, আমি তোমাকে বোঝাবো। ভুল করলে ভুল শোধরাতে হয়, তা সে গুরুজনই হোক আর নাই হোক। না শোধরালে না বের করে দে বাড়ি থেকে, চিন্তা করিস না। জেঠিমা, ওরা আপনার নামে বলছে, আপনি বুঝতে পারছেন না? আমি বলেছি না আমি কারো জেঠিমা পিসিমা কাকিমা নই। আমি সর্বত্যাগী, সংসারের সব সম্পর্কের বন্ধন মুক্ত এক যোগিনী। তুই বড্ড বেশি কথা বলিস, এরপর কথা বললে না তোকে ব্যাং বানিয়ে রাখবো। দেখেছেন শর্মামশাই, দেখেছেন সবাই কেমন আমাকে দোষী সাজাচ্ছে? আর বোন বোন আমার অবস্থার সুযোগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। অথচ কাল রাতের কথা যদি এরা জানতো, তাহলে আমাকে নিয়ে রঙ্গরসিকতা করা, ঠেস মারার পরিবেশটা কিন্তু একেবারে বদলে যেত। আমি কিছু করিনি, তাও পদ্মাবতী আপনার কাছে খারাপ। বেশ, আমি তবে চলেই যাচ্ছি। আপনার এত অবহেলা, এত অপমান, এত দোষের পাহাড় নিয়ে আমি থাকতে পারবো না এখানে। আমি চলে যাচ্ছি। দাঁড়াও পদ্মা। ফণীবাবু যখন এসে গেছে তখন আর আমি যাচ্ছি না। দেখি আজ কি রঙ্গ করে মানিক চোর, তাতে আমারই কাজটা সুবিধের হবে। ফণীবাবু এতক্ষণে? পথি কেমন রেগে উঠলো কেন? তাহলে কি আমার ভাবনাটাই সত্যি? পথি কি কিছু শুনেছে পদ্মা দিদির কাছে? কান ভাঙিয়েছে পদ্মা দিদি নিশ্চয়ই। সুপ্রভাত। সুপ্রভাত। কি ভাই, ভালো তো? এসো বাবা এসো, এখন কিন্তু তুমি মায়ের থানে এসেছো, মনে রেখো। কে তুই? মা, এই অধমকে নিয়ে থানে ঠাই দিন মা। দেব, কিন্তু তার আগে বলতো তুই কে? আমি এক অধম সন্তান মা, আমি বৈদ্য। এখানে সবার বড় অসুখ মা, বড় অসুখ, আর তার চিকিৎসা করার জন্যই আমার এই গ্রামে আসা। দেখেছেন শর্মামশাই কেমন ঢং করে কথা বলছে? তো
তোর সঙ্গে আমি পরে কথা বলছি। বেশ বেশ মা, বেশ বেশ, সবই তো আপনার কৃপা মা, সবই আপনার কৃপা। আপনার থানে দাঁড়িয়ে সবার মনের কথা জানতে পারবো, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে মা? জয় মা, জয় মা। তোমাদের কথা না জেনে আমি তোমাদের মতো করে কথা শোনাবো কি করে? আমরা তাহলে এখন আসি মা। আমাদের ভালো বউকে আপনি দেখবেন মা, তার জন্য কোনো কষ্ট না হয়। আসলে কোনো মানুষই খারাপ নয়। নানা দুশ্চিন্তা ভয় থেকে মানুষ ভুল পথ বেছে নেয়। সত্যি তোমার দৃষ্টি বড় প্রকট কপাল, সবই বুঝতে পারো দেখছি। হ্যাঁ, কোনো কিছুই আমার চোখ এড়ায় না। ফণীবাবু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন। আপনি শান্ত হবেন কি হবেন না তা আমি জানি না, কিন্তু আপনি জেঠিমাকে শান্ত করুন। এটা আপনি ভুলে যাবেন না যে জেঠিমাকে সুস্থ করার দায়িত্ব আপনার। ফণীবাবু ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে কি এত কথা বলছে চাপা বলে? কি কথা থাকতে পারে ওদের সঙ্গে এখানে? কপালি বা এত চাপা গলায় কথা বলছে কেন? এমন কি কথা যা অন্য কেউ শুনতে পাচ্ছে না? এই তো পেয়েছি। শর্মা মশাই ভেতরে ভেতরে জ্বলছেন, এ তো কিছুই না। সময় আসতে দিন, আরো আগুন লাগাবো, সব ছাড়খাড় করে দেব। কি হলো পথিক, তুমি কোথায় যাচ্ছ? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।